প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে নতুন একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়। স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন কাপুরুষ। বন্ধুরা, আপনাদের স্ত্রীর সাথে যদি আপনি দীর্ঘ সময় সহবাস না করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না, আরেকজনের সাথে প্রক্রিয়া করার জন্য বাধ্য থাকিবে। আপনার স্ত্রীকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ আনন্দ দিতে চান, তাহলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং নিয়মকানুন মেনে ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে। বন্ধুরা, এই শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়ের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দেবো এই ওষুধি গাছের সাথে। বন্ধুরা, এই ওষুধি গাছের সাথে আমি আজকে আপনাদের পরিচয় করে দিচ্ছি। ওষুধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেটু গাছ বা ভাইটাল গাছ। এই ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা কিন্তু ডাক্তার কবিরাজ কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে এই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করবে না। তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। বন্ধুরা, আপনারা যদি স্ত্রীর সাথে 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে চান, অবশ্যই বন্ধুরা এই ওষুধি গাছের শিকড়টি আপনার কোমরে ধারণ করতে হবে। আপনি যদি ডাক্তারের কাছে ওই সমস্ত ট্যাবলেট খেয়ে যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করবে না। আপনার মিশিং কিন্তু একদম নরম হয়ে যাবে, একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে, তখন ঠিকমতো দাঁড়াবে না। তখন যদি আপনার স্ত্রীকে আপনি আনন্দ না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আরেকজনের সাথে প্রক্রিয়া করার জন্য বাধ্য থাকিবে। বন্ধুরা, আপনার স্ত্রীকে যদি আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে চান, আপনি যত স্পিডে সহবাস করেন না কেন, আপনাদের 50 থেকে 60 মিনিটের আগে আপনাদের মাল বের হবে না। ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কোমরে ধারণ করেন, বন্ধুরা ওষুধি গাছের শিকড়টি আপনারা কীভাবে কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, ওষুধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, ওষুধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছে আপনাদের অনুমতি নিতে হবে। আপনাদের যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই বন্ধুরা আমাদের কাছে অনুমতি নিয়ে ওষুধি গাছটিকে আপনারা অবশ্যই তুলতে পারেন। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, তারা শুধু আমাদের কাছ থেকে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন। অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টে অনুমতি চাইবেন, আমরা আপনাদের অনুমতি দিয়ে দেবো। বন্ধুরা, তারপর আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন এই ওষুধি গাছটিকে আপনারা সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে একটানে তুলে নিতে হবে। বন্ধুরা, ওষুধি গাছটিকে তোলার সময় জানি আপনাকে কেউ না দেখে, যদি আপনাকে কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু আপনি কার্যকরিতা নাও পেতে পারেন। আপনারা খুব গোপনে ওষুধি গাছটিকে তুলে নেবেন। তারপর ওষুধি গাছের শিকড়গুলো আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর আপনারা বাড়িতে নিয়ে আসার পর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন এক দামে। বন্ধুরা, এক দামে আপনাদের একটি ওষুধি গাছের তাবিজ কিনে আনতে হবে। তারপর আপনারা ওই তাবিজের মধ্যে সামান্য একটি শিকড় ভরে আপনারা ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে ওষুধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে একটানে আপনাদের ওষুধি গাছটিকে তুলে নিতে হবে। তারপর ওষুধি গাছটিকে তোলার পর ওষুধি গাছের শিকড়গুলো কিন্তু আপনাদের বাড়িতে আনার পর একটি তাবিজের মধ্যে সামান্য একটি শিকড় ভরে ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে তারপর একটি লাল সুতো দিয়ে আপনার কোমরে ধারণ করবেন। সহবাসের আধা ঘন্টা আগে, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে ওষুধি গাছের এই তাবিজটি যে আপনাদের কোমরে ধারণ করবেন একটি নিয়ত করে, যে আমি আমার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করার জন্য এই ওষুধি গাছের তাবিজটি আমাদের কোমরে ধারণ করলাম, এভাবে একটি নিয়ত করে নেবেন। তারপর আপনারা ওই তাবিজটি আপনাদের কোমরে ধারণ করবেন। ধারণ করার পর আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে এবং চ্যানেলটি লাইক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।